ক্ষমতায় এসেছে প্রায় 6 মাস। আশা করেছিলাম, এটা আমাদের আশানুরূপ হতাশ। জাতি অনেক কিছু আশা করেছিল তাদের কাছ থেকে, কিন্তু সেইভাবে তারা কাজ করতে ফেল করেছে, বা তারা অপারক, যে কোনোটা ধরে নিতে পারেন। আমি মনে করি তারা অপারক। তাদের মধ্যে সেই দক্ষতা, অভিজ্ঞতা এবং কর্মস্পৃহা নাই। যে কোনো একটা জিনিস পরিচালনা করার জন্য দক্ষতার কোনো বিকল্প নাই এবং অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। আমাদের এখন মূল বিষয় হচ্ছে জাতির সামনে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। 2008 সালের পরের থেকে এই দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। কোনো সময় রাত্রে হয়েছে, কোনো সময় গভীর রাত্রে হয়েছে, কোনো সময় পাশের কক্ষে হয়েছে, কোনো সময় নির্বাচন হয় নাই। বিনা ভোটে তারা নির্বাচিত হয়েছে, যার কারণে দেশে লুটতরাজের একটা শাসন কায়েম হয়েছিল। গত 200 বছরে আওয়ামী লীগ যেভাবে লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে, মন্ত্রীরা বিদেশে ঘর ক্রয় করেছে, এই ধরনের নজির পৃথিবীতে কোনোখানে নাই। আপনারা দেখেছেন একজন মন্ত্রী কয়েকশো ঘর বাড়ির মালিক। হাসিনা যায় নাই, তিনি যাওয়ার আগে এই দেশের অর্থনীতি, সমাজনীতি, বিচার ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য খাত সবকিছু তিনি ধ্বংস করে দিয়েছেন। এই ধ্বংস করার পিছনে মূল লক্ষ্য ছিল, তিনি মনে করেছিলেন বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করবেন। কিন্তু তিনি এটা ভুলে গেছিলেন, কারণ তিনিও যুদ্ধ করেন নাই, তার বাবাও যুদ্ধ করে নাই, তার দলের লোকেরাও যুদ্ধ করে নাই। 1971 সালের যুদ্ধের মাধ্যমে এই দেশ আমরা স্বাধীন করেছিলাম। সুতরাং এই স্বাধীনতার পিছনে কি ছিল, কিভাবে এই দেশ স্বাধীন হয়েছে, কত লোক এখানে শহীদ হয়েছে, এই ব্যাপারে হাসিনার কোনো জানা ছিল না। যার কারণে তিনি এসেছিলেন শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এই প্রতিশোধ সঠিকভাবে নিয়েছেন এই জাতির উপরে। আজকে এই জাতি বিভিন্নভাবে পঙ্গু অবস্থা থেকে এই জাতিকে সঠিক জায়গায় ফিরে নিয়ে আসা বর্তমান সরকারের পক্ষে আদৌ সম্ভব না। সেজন্য আমরা মনে করি একটা জাতীয় সংসদ নির্বাচন অত্যাবশ্যক। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে আসছে। কোনো সময় বলে স্থানীয় সরকার নির্বাচন, কোনো সময় বলে এটা, কোনো সময় বলে এটা। এটা মূলত কাজ হলো প্রধান নির্বাচন কমিশনারের। তিনি তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান হবেন, যা প্রধান আছেন, তার সাথে পরামর্শ করে একটা তারিখ ঘোষণা করবেন। এখন দেখছি কখনো প্রেস সেক্রেটারি কথা বলে, কখনো উপদেষ্টারা কথা বলে। উপদেষ্টারা নিজের কাজ করছে না, কিন্তু ভারত ইলিশ মাছ কিভাবে পাঠাবে, পলিথিন কিভাবে বাজার থেকে উঠে নেবে, এগুলি হলো তাদের সংস্কার। আসল জনগণের সমস্যার দিকে তারা কোনো দৃষ্টিপাত করছে না। সুতরাং আমরা আজকে দাবি করছি, সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয়, তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। কারণ আমাদের দীর্ঘ 15 বছরের আমাদের যে ত্যাগ তিতিক্ষা, 5 আগস্ট এমনি আকাশ থেকে নামে আসে নাই। 5 আগস্ট হয়েছে আমাদের কর্মফলের কারণে। কারণ 15 বছর আমরা এই সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি, জনগণকে প্রস্তুত করেছি। যার কারণে ছাত্র জনতা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো, সেটা সফল হয়েছিল। কারণ মাঠটা উত্তপ্ত করেছিল কে? মাঠটা উত্তপ্ত করেছে রাজনীতিবিদেরা। আর যদি কেউ মনে করে 5 তারিখ বোধহয় তারা বিশ্ব বিজয় করেছে, আসলে বিশ্ব বিজয় করে নাই। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি, ভাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না। সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো, আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে।
সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।